আপনারা দ্বারকা যাবেন, যেখানে সুদামা বিপ্র চিপুটির কুনি আমার গোবিন্দকে খাইয়েছিলেন। ভেট দ্বারকা, সেই ভেট দ্বারকাতে এখনো প্রতিদিন খিচুড়ি অন্ন দেওয়া হয়, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে সকল ভক্তই প্রসাদ পেয়ে যায়, এত বড় জায়গা, আরব সাগরের তটে। তারপরে 333 টাকা করে টিকিট। যারা দ্বারকা দেখতে যাবেন, মানে জলের মধ্যে যে দ্বারকা আছে সমুদ্রের তটে, দূর থেকে দেখাবে, লাইট দিয়ে ঘেরা করা আছে, ওগুলো আপনারা দর্শনার্থী করতে পারেন। টাকা দিয়ে লঞ্চে যেতে হয়। তো বাবা আমি গিয়েছিলাম, দর্শন করে এসেছি, দূর থেকে প্রণাম করেছি। ওই জায়গা দিয়ে কোনো লঞ্চ কিংবা কোনো জাহাজ যেতে পারবে না, তার ব্যারিকেড করা আছে, লাইট দিয়ে তার সিগন্যাল দিয়ে করা আছে, যেতে পারবেন না। তবে এগুলো সবই আমার মা বাবার দয়াতে আমি ঘুরেছি। আর যেখানে ভগবান দ্বারকায় যজ্ঞ করেছিল, সোমনাথ, সোমেশ্বর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ সোমনাথ, গুজরাট থেকে একদম শেষ প্রান্তে আরবের তটে, যেখানে 12 বার শিবলিঙ্গ রূপ ধরেন, 12 রূপ, দ্বাদশ রূপের রূপ ধরেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, আপনারা যেতেও পারেন, স্বর্ণ মন্দির, সোনার মন্দির দেখে আসতে পারেন। সেইখান থেকে 133 কিলোমিটার দূরে ভগবান যজ্ঞ করেছিলেন দাপরের যুগে, যে যজ্ঞটি প্রভাস যজ্ঞ। আর তা থেকে সোমনাথ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, যেখানে জরাবেদ গোবিন্দকে বাণ নিক্ষেপ করেছিল, এখনো সেই গাছটিকে গুজরাটের মানুষ সুরক্ষিত করে রেখেছে। সেই বৃক্ষতলায় জরাবেদ, যিনি পূর্ব জন্মে ত্রেতা যুগে অঙ্গদ ছিল, বালির পুত্র অঙ্গদ মানত করেছিল, তুমি আমার বাবাকে মারলে আমি তোমাকে নিধন করব। সেই জরাবেদ তিনি নিধন করেছিলেন কৃষ্ণকে। কৃষ্ণের চিতাটাও এখনো আছে, যাকে দাহ করা হয়েছিল, অর্ধ অঙ্গ হয়ে বৃষ্টির জলে ভেসে গিয়েছিল। আরব সঙ্গের জঙ্গে যেই জল গঙ্গা পবিত্রতমান হয়ে আছে, গঙ্গা তো মিষ্টি আর আরব কিন্তু নোনা, সেই জলে স্নান করে আসবেন, দর্শনার্থী করে আসবেন, এখনো সেগুলো রেখেছে। পাণ্ডু তো, অর্জুন তো মুখাগ্নি করেছিল কৃষ্ণে, তারপরে কৃষ্ণের দেহটা ভেসে গিয়েছিল অর্ধ হয়ে, আর সেই থেকে 3টি খণ্ড, 3টি দেহ হয়েছিলেন। বলরাম আর জগন্নাথ আর সুভদ্রা ইন্দ্রদম্বু রাজার ঘরে প্রতিষ্ঠিত হয়েছিলেন জগন্নাথ নবকলেবর রূপে, অর্থাৎ 12 বছর অন্তর জগন্নাথের দেহ পরিবর্তন। তাই সেই দারু ব্রহ্মকে দর্শনার্থী করার জন্য এই গোপালপুরের মাঠ দিয়ে, এই মনসাতলার রাস্তা দিয়ে চৈতন্য মহাপ্রভু গিয়েছে। এটা ম্যাপে বলেছে, চৈতন্য উপনিষদ ম্যাপে বলেছে, দেওয়া আছে ম্যাপ। এখনো সেই বট কদম গাছটা আছে আপনাদের চণ্ডীপুর, মোট চণ্ডীপুর পিছলদা, যেখানে কোনোদিন গাছে ফুল হয় না, যে গাছে কোনোদিন পাখি বসে না, আজও পর্যন্ত। গৌড়ীয় মঠ হয়েছে, দেবানন্দ গৌড়ীয় মঠ হয়েছে সেই জায়গাতে। তো চৈতন্য মহাপ্রভু যে দেশেই আসলো, সেই দেশের মানুষ হরি কথা শোনে না। যে দেশে চৈতন্যে যায়নি, সেই দেশে মানুষ পাগল হরি নাম শোনার জন্য। আপনি চলে যান 24 পরগনা, আমি তো গর্ব করে বলি, 24 পরগনার মানুষ মাছ চিংড়ি খেতে পারে, কিন্তু এত ভক্তি তাদের, হরিনাম হলেই আপনি ভক্ত ধরাতে পারবেন না। তার মধ্যে একটি হরিবাসর আছে ধামুয়া বিহারী মাঠ, যে মাঠে কীর্তন করার জন্য 5 বছর আগে থেকে বড় বড় কীর্তনীকে নাম লিখিয়ে দিয়ে আসতে হয়, যে আমি কীর্তন গাইব। কমিটির যদি ইচ্ছা হয় তাহলে আপনাকে ফোন করবে, নালে করবে না। যেখানে হরিবাসরে ম্যাক্সিমাম 15 থেকে 20,000 ভক্ত বসে থাকে, এত বড় মাঠ যা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আর একটি মাঠ আছে মালদাতে, বীরনগর, আর একটি আছে ফারাক্কার কাছে, আমি গ্রামটা ভুলে গেছি, আমি গিয়েছিলাম ওখানে, আমার উত্তর গোষ্ঠ ছিল, আমি গিয়েছিলাম। তো এই 3টি মাঠের কথা ভাবলে অবাক চিন্ত হতে হয়। কোনো আহারের ব্যবস্থা নেই, হাজার হাজার মানুষ বসে বসে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদিত করছে। আজকে যে দেশে চৈতন্য আসলো, সে দেশেরই মানুষই চৈতন্যের মায়া দেয়। আচ্ছা দেবে বা কেন? ঘরে ঘরে যদি বিগ্রহ থাকে, ঘরে ঘরে যদি কীর্তনিয়া থাকে, কীর্তনের মান পেও দেবে? তাহলে কি 24 পরগনায় কীর্তনিয়া নেই? আমাদের এই মেদিনীপুরের চেয়ে 24 পরগনায় অনন্ত কীর্তনিয়া। আসো চণ্ডীদা, বস। অনন্ত কীর্তনিয়া, কিন্তু হলে কি হবে? তবুও তারা
কীর্তন শুনতে বড় ভালোবাসে। তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু জীবের মলিন দশায় পাপায়িত জীবকে উদ্ধার করার জন্য সুরধুনী তীরে এসে বসলেন গো। আর সুরধুনী তীরে এসে আয় ধবলি আইসামলি বলে পূর্বের ভাব মনে করে নিলেন। আর গোবিন্দই আমার মনে মনে ভাবেছে গৌরীদাস সঙ্গে ধরি, নিত্যানন্দকে সঙ্গে করি, কাঁদেছে আমার গোটে যাওয়ার সময় হয়ে গেছে, এবার তোরা রেডি হয়ে পড়ার বিলম্ব করিস না কখনে, অনেক বেলা হয়ে গেল। আর পদকর্তাই এক পাশে দাঁড়িয়ে করজোড়ে মিনতি করে বলছে গো, ওগো গৌর হরি, যদি আমি এই সময় জন্ম পেতাম, আমার জন্মকে আমি ধন্য করে নিতাম গো।